ব্রত বা উপোসের দিনে অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আপনি কেন, আপনার বাড়ির সবাই এটা একবার বানালে আপনাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো এটা বানানোর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিতে হবে, তারপর তাতে 2 চামচের মতো ঘি দিলাম। অবশ্যই ঘিটা ইউজ করবেন, নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ঘিটা যেই হালকা গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি বেশ কিছুটা কয়েকটা কাজু আর কয়েকটা আমন্ড এর মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। আমি এখানে দুজনের পরিমাণে বানাচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই, এটা যদি আপনি এক বাটি খেয়ে নেন তাহলে আপনি পুরো এনার্জিতে, মানে আপনি যে উপোস করেছেন কোনো অসুবিধেই হবে না, পুরো এনার্জি ফিরে পাবেন। আপনি উপোসের দিন কেন, অন্য দিনও আপনি এটা ডেজার্ট হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন কাজু আর বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আর কাজু তো ঘিতে ভাজলে এতটাই ভালো লাগে, আমন্ড ভাজলেও খুব ভালো লাগে। তো আমি, এটা ভাজা হয়ে গেছে, বেশ ক্রিস্পি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এগুলো এমনিই খালি খাওয়া যায়। এরপর আমি ওই ঘিয়ের মধ্যেই, আমি দেখুন এখানে একটা ছোট্ট বাটির 1 বাটি আমি এখানে মাখানা নিয়েছি। মাখানা তো এখন প্রায় সবাই ইউজ করে প্রত্যেকটা পুজো পার্বণে উপোসের সময়। আর মাখানা খাওয়াও খুব ভালো। মাখানাটাকেও এর মধ্যে ঘিতে ভেজে নেব, যাতে এটা খুব ক্রিস্পি হয়ে যাবে, যাতে খেতে খুব ভালো লাগে। আমি এইভাবে মাখানাতেও ভেজে রেখে দিই, কারণ মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যার জন্য ডাক্তাররা এখন সবসময় বলছে মাখানা খেতে। তো মাখানাটা এর মধ্যে আপনি চাট মশলা, জিরে গুঁড়ো পাউডার মিশিয়েও খেতে পারেন, আপনি খালিও ঘিয়ে ভেজে খেতে পারেন, খুব ভালো লাগে। এরপর আমি মাখানাটাও ভেজে তুলে নিলাম, আর যে কালো কালো গুলো আছে আমি ফেলে দিলাম। মাখানার মধ্যে অনেক সময় কালো কালো অনেক গায়ে লেগে থাকে স্কিনের মতো। এরপর আমি ওই গরম কড়াতে ঘিয়ের মধ্যে অল্প একটু জল দিলাম 2 চামচের মতো, তারপর আমি এতে আধা লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এখানে দেখুন এই কালো কালো গুলো কিছু না, মাখানার গায়ে যে কালো কালো গুলো লেগে থাকে সেইগুলো। এরপর আমি এখানে দেখুন হাফ কাপের মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো দেবেন, সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সাবুদানা দেওয়ার পরে আপনি এখানে 1 মুঠো সাবুদানাও ব্যবহার করতে পারেন, কারণ যখন সাবুদানাটা ভিজবে ওটা 1 কাপের কাছাকাছি হয়ে যায়। এরপর আমি এখানে 4 চামচের মতো মিল্ক পাউডার নিয়েছি, যেটার মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনি ব্রত পার্বণ ছাড়াও এমনি সময়েও বানিয়ে খেতে পারবেন। বেশিক্ষণ সময়ও লাগে না, শুধু সাবুদানাটা আধ ঘন্টা আগে ভিজিয়ে দিলেই হয়। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে সাবুদানাটা একটু ফুটিয়ে নেবো। যত সাবুদানা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওটা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই বুঝতে পারবে যে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। আমি মিল্ক গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি এখানে কয়েকটা বাতাসা দিলাম, 6 থেকে 7টার মতো। আপনারা মিষ্টিটা আপনাদের মতো দেখে নেবেন, যেহেতু মিল্ক পাউডারে মিষ্টি আছে। আর আপনারা যদি চিনিও ইউজ করতে পারেন, গুঁড়োও ইউজ করতে পারেন। দেখুন সাবুদানা সেদ্ধ হলে এরকম ওপরে ভাসবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে আরো বাড়িয়ে দেব, দিয়ে এটাকে একটু গাঢ় করে নেব। মিল্ক পাউডার দিলে এমনিতেই ঠিক হয়ে যাবে, তাছাড়া সাবুদানা যেকোনো রেসিপিতে গেলে ওটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার দেখুন এটা অনেকটাই হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আমন্ড, কাজু আর মাখানাটা দিলাম। আপনি যখনই খাবেন তখনই কিন্তু এইগুলো মেশাবেন, নাহলে কিন্তু এর মেন ব্যাপারটাই থাকবে না। মাখানাটা এই যখন দুধটা ঠান্ডা হয়ে আপনি সার্ভ করবেন, তখন আমি এখানে আম, কলা, পেঁপে আর আপেল ইউজ করছি। কেটে রাখা ফলগুলো দিয়ে দিলাম, মাখানা, কাজু, বাদাম সব দিয়ে দিলাম। আপনি আগে থেকে যদি মিশিয়ে নেন তাহলে মাখানাটা কিন্তু নেতিয়ে পড়বে, কাজুটাও এর মধ্যে নেতিয়ে যাবে, যার জন্য এর ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। তাই বলবো যখন আপনি খাবেন বোলের মধ্যে দিয়ে এগুলো মিশিয়ে তখনই সার্ভ করবেন। ফল আর এইগুলো খেতে এতটাই দুর্দান্ত লাগবে যে আপনি দেখবেন শরীর মন সবকিছু খুব ভালো হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে